সুপ্রিয় দর্শকবৃন্দ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। বেশ কিছুদিন আগে আমি এখানে একটি সোলার সিস্টেম স্থাপন করেছিলাম। 30 এমপিআর ব্যাটারির সাথে এখানে সুপারস্টারের 65 ওয়াটের প্যানেল অ্যাড করেছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই 65 ওয়াট সুপারস্টারের প্যানেল থেকে কী পরিমাণ আউটপুট আসতেছে সেটি আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি ধৈর্য করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। সঠিক ওয়াটটি পরিমাপ করার জন্য আমি আগে থেকেই ব্যাটারিটি কিছু পরিমাণ খালি করে রেখেছি। আমি গত 2 ঘন্টা যাবৎ 36 ওয়ার্ডে আমার লোডগুলো ব্যবহার করেছি। এখনও লোডগুলো ব্যবহার হচ্ছে, দেখতে পাচ্ছেন 33 ওয়ার্ডে চলতেছে, প্রায় 2.7 এমপিআর হারে ড্রেনেজ হচ্ছে। সোলার থেকে কি পরিমাণ এমপিআর বা ওয়ার্ড আসতেছে সেটি আমরা দেখার জন্য এই পাওয়ার অ্যানালাইজারটাকে কন্ট্রোলারের সোলার পোর্টে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন 3টা প্যানেল থেকে এখন 47 ওয়ার্ডের মতো আসতেছে, প্রায় 3.7 এমপিআর। যেহেতু আমরা শুধু সুপারস্টারের 65 ওয়ার্ডের প্যানেলটি পরীক্ষা করব, এজন্য আমি উপরে গিয়ে অন্য যে 2টি প্যানেল রয়েছে সেই লাইনগুলো খুলে দিয়ে শুধু সুপারস্টারের লাইনটি অ্যাড করে দিব। এর উপর বেশ ময়লা জমে আছে, এজন্য প্যানেলটিকে আমি আগে পরিষ্কার করব। এরপরে দেখব 3টা প্যানেল থেকে কি পরিমাণ ওয়ার্ড আসতেছে, তারপরে সুপারস্টারের লাইনটি অ্যাড করব। আমি এখানে লাইনটি খুলে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন 0.0 ওয়াট দেখাচ্ছে। আমি লোড লাগিয়ে দিয়েছি, 12.1 ভোল্ট রয়েছে ব্যাটারি ভোল্টেজ। উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুপারস্টারের প্যানেল, 65 ওয়াটের প্যানেল, মোনো প্যানেল। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন সুপারস্টারের লোগো রয়েছে, আর ঠিক তার অপোজিট সাইডে বারকোড রয়েছে। আর উপরে যে প্যানেল দুটি দেখতে পাচ্ছেন, এগুলো একটা হচ্ছে রিচ ব্র্যান্ডের আর অপরটি নন ব্র্যান্ডের, কোনো ব্র্যান্ড লোগো নেই। আমরা হচ্ছে উপরে যে 2টি প্যানেল রয়েছে এই 2টি প্যানেল খুলে দিব। শুধুমাত্র এই প্যানেলটির মাধ্যমে আজকে ওয়াট পরীক্ষা করব। তার আগে হচ্ছে আমরা প্যানেলটি পরিষ্কার করে 3টা প্যানেল থেকে কি পরিমাণ ওয়াট আসতেছে সেটা আগে দেখার চেষ্টা করব। আপনারা কখনোই এই দুপুরবেলায় পুরো রোদের মধ্যে প্যানেল ধুতে যাবেন না, এতে কিন্তু প্যানেলের সেলগুলো ফেটে যেতে পারে। আমি ভিডিওর সুবিধার্থে এটা রিস্কটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিনা এখানে কি পরিমাণ পানির বাষ্প উঠতেছে, প্যানেলটি প্রচুর গরম হয়ে আছে। প্যানেলের উপর প্রচুর পরিমাণ ময়লা ধুলো জমে আছে, আপনারা ক্যামেরাতে হয়তো এটা দেখতে পাচ্ছেন না। আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি সবগুলো প্যানেলকে ধুয়ে দিয়েছি। এবার 3টা প্যানেল থেকে কি পরিমাণ ওয়াট আসতেছে সেটা আগে দেখব। এরপরে হচ্ছে এই সুপারস্টারের প্যানেলের ওয়াট পরীক্ষা করব। তার আগে একটি বিষয় জানিয়ে রাখি, এই যে কম দামের যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, নন ব্র্যান্ডের প্যানেল, শুধুমাত্র 30 ওয়াট লেখা, এটার সেলগুলো একদমই ফেটে গিয়েছে। এটা থেকে মনে হয় খুব একটা বেশি আউটপুট আসতেছে না। কিন্তু উপরে যে আরেকটি প্যানেল রিচ ব্র্যান্ডের, ওটা মোটামুটি ঠিক আছে। আর সুপারস্টারের প্যানেল তো একদম সেলগুলো খুবই ভালো অবস্থাতেই আছে, একটা সেলও কোনো পরিবর্তন নেই। চলেন আমরা সরাসরি এখন ওয়াটটা দেখি। কানেকশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রায় 4.17 এমপিআর হারে ব্যাটারি চার্জ হচ্ছে এবং প্রায় 53 ওয়াট পরিমাণ পাচ্ছি। আগে পেয়েছিলাম 47 ওয়াট, প্যানেল পরিষ্কার করার পর পাচ্ছি 53 ওয়াট, প্রায় 6 ওয়াট পরিমাণ বেশি পাচ্ছি। এখন আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের 65 ওয়াট সুপারস্টার প্যানেলটি কানেকশন করব। আবার আমাদেরকে উপরে উঠে যেতে হবে। আমরা উপরে 2টি প্যানেলের কানেকশনগুলো খুলে দিচ্ছি। অনেক শক্তভাবে কানেকশন করা, হ্যাঁ খুলে দিলাম। এবার হচ্ছে এখানে শুধুমাত্র এই 65 ওয়াট প্যানেলটি অ্যাড করে দিব। এক হাতে ভিডিও করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। কানেকশনটা করে দিলাম এক হাতে যতটুকু সম্ভব হয়েছে। উপরে 2টো প্যানেলটি একদম খোলা রয়েছে। চলেন এখন আমরা নিচে গিয়ে দেখি কী অবস্থা। বন্ধুরা, ভিডিও করতে গিয়ে আমার পা কেটে গিয়েছে। উপর থেকে নামতে গিয়ে আমার টিনের চালের এখানে আমি পা দিয়ে দিয়েছিলাম, যার ফলে আমার আঙুলটি একটু কেটে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটি কখনোই বন্ধ হবে না, তবু আমি ভিডিও চালিয়ে যাব। আবার সেটআপের কাছে চলে আসলাম, কানেকশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি প্রায় 2.43 এমপিআর হারে চার্জ নিচ্ছে। এটাকে ওয়ার্ডে কনভার্ট করলে হয় প্রায় 31 ওয়ার্ডের মতো, মানে 65 ওয়ার্ডের সুপারস্টারের প্যানেল থেকে 31 ওয়ার্ডের মতো পাওয়া যাচ্ছে। আমি লোডটা বন্ধ করে দিলাম, এতে ওয়ার্ডের কোনো পরিবর্তন নেই, সেই 30.8 ওয়ার্ডের মতো পাওয়া যাচ্ছে। তো আপনারা আপনাদের সুপারস্টারের প্যানেল থেকে কি পরিমাণ ওয়াট পান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি 65 ওয়াট থেকে 31 ওয়াট পরিমাণ পাচ্ছি।
আর বাইরের কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম আকাশে কোনো মেঘ নেই, একদম পরিষ্কার আকাশ। প্যানেলের উপর যথেষ্ট রোদ রয়েছে, সূর্য একদম প্যানেলের উপরে রয়েছে। যদি হচ্ছে এটাতে আরেকটু ভালো মানের কেবল ইউজ করা যেত, আরেকটু লুজ কানেকশনগুলো এড়িয়ে যাওয়া যেত, তাহলে হয়তো বা আরও 5 থেকে 6 ওয়াট পরিমাণ বেশি পাওয়া যেত। ভিডিওটি আমি আর বেশি লম্বা করব না। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।